আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি এমন একটা অ্যাপসের বিষয়ে জানাবো, যে অ্যাপসটার মাধ্যমে আপনারা ইসলাম সম্পর্কে সকল কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ। তা আসুন আমরা সেই অ্যাপসের বিষয়ে টোটাল জানি এবং আর দেরি না করে এই অ্যাপসের মধ্যে আপনারা অসংখ্য কিছু পাবেন, যেগুলোর মাধ্যমে আপনার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই অ্যাপসটি যদি ডাউনলোড করতে চাই এবং সেই সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আমরা যেতে হবে প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপসটি কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি সার্চ বাটে যাবেন। সার্চ বাটে গিয়ে লিখবেন মুসলিম প্রোফাইল, মুসলিম মুসলিম প্রোফাইল অথবা মুসলিম বাংলা অ্যাপস। মুসলিম বাংলা অ্যাপসও আপনি অনেক কিছু পাবেন এবং মুসলিম প্রোফাইলও অনেক কিছু পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সার্চে মুসলিম বাংলা অ্যাপস এটি এসেছে। তো আমরা এটা সার্চ করব। সার্চ করে প্রথমেই যে অ্যাপসটি পাবো, দেখেন মুসলিম বাংলা কোরআন হাদিস। আপনারা প্রোফাইলটা লোগোটা দেখে নিন, লোগোটা দেখে অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে। তো আসুন আমরা দেখি এই অ্যাপসের ভেতরে কি কি আছে। তো আমরা অ্যাপসের ভেতরে যদি আসি, তাহলে এখানে দেখেন আমরা এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা প্রথমেই দেখেন এখানে আপনার মে মাসের আজকে 21 তারিখ সেটা দেখাচ্ছে। আজকে 12ই জিলকত মাস 1445 হিজরি, ইয়ামুস সুলাসা, মঙ্গলবার 7 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ গ্রীষ্মকাল। তা এখানে আপনি অ্যাপসের মধ্যে আপনি অনেক কিছু পাবেন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে 1 নম্বরে হলো আপনি দেখেন কোরআনের তাফসির। আপনি কোরআনের যত তাফসির আছে, যে যত কিছু আপনি জানতে চান কোরআন সম্পর্কে, যে বিষয়গুলো জানতে চান সেগুলো আপনি এখানে পাবেন। তারপরে দেখেন নামাজের সময়, আপনার কখন নামাজের সময় হয়ে যাবে, কখন আপনি নামাজে যাবেন। তারপরে আপনি যদি দেখা যায় শুধু কোরআন তেলাওয়াত করতে চান, সেই ক্ষেত্রে আপনি তেলাওয়াত। তারপরে অসংখ্য এখানে দোয়া অ্যাড করা হয়েছে এবং দোয়াগুলোর অর্থ সহ আছে, আপনারা এগুলো দেখতে পারেন। এবং এখানে অসংখ্য কিতাব এখানে পাবেন, যে কিতাবের মাধ্যমে আপনার জীবনটাকে পরিচালনা করতে পারবেন এবং এখানে অসংখ্য কিতাব আপনারা দেখতে পারবেন। তো এখানে হাদিসের সকল গ্রন্থ এখানে আপনি দেখতে পারবেন। তারপরে এখানে দিনী জিজ্ঞাসা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই সম্পর্কে এখানে প্রশ্ন করতে পারবেন। তারপরে কুইজ, আপনি এখানে কুইজ খেলতে পারবেন। তারপরে এখানে বয়ান, বিভিন্ন আলেম ওলামাদের এখানে বয়ান দেওয়া আছে, আপনি যে কোনো আলেমের বয়ান এখান থেকে শুনতে পারেন। তারপরে প্রবন্ধ, কিছু প্রবন্ধ আছে, আপনি নিজেও লিখে দিতে পারেন, আবার এখান থেকে প্রবন্ধগুলো আপনি শিখতে পারেন। এবং এখানে হলো কোরআন শিক্ষা, এখানে সহি করে কোরআন শিক্ষা দেওয়া আছে অডিও। আপনি চাইলে অক্ষরের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার অডিও আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। এখানে আছে তসবি আপনি পাঠ করতে পারবেন। এখানে নামাজ শিক্ষা আছে, নামাজের মধ্যে আপনি কি পড়বেন আর কি পড়বেন, কিভাবে পড়বেন, সবগুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে হলো রোজার সম্পর্কে আপনি যা কিছু তথ্য এখানে পাবেন। তারপরে জাকাত সম্পর্কে তথ্য পাবেন। হজ উমরা করতে গেলে যেগুলো তথ্য দরকার সেগুলো আপনি পাবেন। তো এখানে দেখেন আরও অসংখ্য বিষয় আপনাদের এখানে রয়েছে। দেখেন এখানে সুন্নাহ মানে আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক কীভাবে জীবনযাপন করবেন সেগুলো আপনি পাবেন। এখানে ইসলামী নাম সম্পর্কে এখানে জানতে পারবেন। তারপরে লাইভ টিভি পাবেন। এখানে বিনিয়োগ, আপনি এই অ্যাপসটা পরিচালনা করার জন্য তাদের অনেক টাকা
তাদের অনেক টাকা এখানে ব্যয় হয়। সেই কারণে আপনি ইচ্ছা করলে এই অ্যাপসের মধ্যে বিনিয়োগ করতে পারেন। এখানে আপনার আশেপাশে এক জায়গায় চলে গেছেন কিন্তু আপনি মসজিদ খুঁজে পাচ্ছেন না। এখানে মসজিদ খুঁজি সার্চ দিবেন, সাথে সাথে দেখবেন যে আপনার আশেপাশে যদি মসজিদ থাকে সেটার লোকেশন এখানে দেখাবে। তারপরে কিবলা, কিবলা আপনার কোন দিকে আছে কাটা কম্পাসের মাধ্যমে আপনাকে কিবলাটাকে পরিপূর্ণ করে দেখাবে। এখানে আসমাউল হুসনা আল্লাহ তাআলার যে ৯৯টি নামগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে ক্যালেন্ডারের মধ্যে আপনি আরবি, বাংলা এবং ইংরেজি সম্পর্কে এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। তারপরে গুরুত্বপূর্ণ দিন, এবছরে আপনি গুরুত্বপূর্ণ কী কী দিন আছে সেগুলো আপনি এখানে জানতে পারবেন এবং আরও অন্য বিষয় এখানে দেওয়া আছে। সেই বিষয়গুলো আপনি এক কথায় আপনার ইসলামী বিষয় সম্পর্কে আপনি সম্পূর্ণ এখান থেকে তথ্য পেয়ে যাবেন। তা আসুন আমরা আরও একটু বিস্তারিত দেখি। যেমন তাফসির, এই তাফসিরে যদি ট্যাপ করি তাহলে তাফসিরে ট্যাপ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আপনি কোনটা তাফসির পড়তে চান এখানে দেখেন আপনার প্রত্যেকটা আয়াতের সাথে সাথেই অর্থ দেওয়া আছে, আবার অর্থ আপনার সাথে সাথে এখানে পাশে আরও একটা অর্থ দেওয়া আছে। আপনি যদি বলতে চান যে এখানে আমি তাফসির দেখতে চাই, তাহলে এখান থেকে আপনি যে তাফসির সিলেক্ট করলে আপনি এখানকে এই আয়াতের তাফসিরটা কি আছে, এখন এই তাফসিরটা আপনি বাংলায় কি শানে নজরুল, ব্যাখ্যা, টিকা, যোগসূত্র, মূলনীতি এগুলো সম্পর্কে জানতে চান, না তাফসির উসমানী সম্পর্কে জানতে চান, তাফসিরে মারিফুল কোরআন, তারপরে তাফসিরে ইবনে কাসির, এগুলো আপনার বিভিন্ন বিষয় আপনি এখানে জানতে পারবেন। তো এখানে তাফসিরটা আপনারা দেখলাম, আপনি এখান থেকে অডিও শুনতে পারবেন। তারপরে আসুন আমরা দেখি নামাজের সময় সম্পর্কে। দেখেন যে এখানে আমাদের নামাজের সময় দেওয়া আছে। এখানে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারেন নামাজের জন্য, তখন আপনার সময় মতো নামাজের অ্যালার্ম দিয়ে দেবে। তারপরে তেলাওয়াত, শুধু তেলাওয়াত যদি করতে চান সেই ক্ষেত্রে এই যে কোরআনের পেজ এসে যাবে। পেজ আপনি প্রত্যেকটা পেজে এইভাবে স্ক্রল করে করে আপনি তেলাওয়াত করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা পেজ আপনি এদিকে তেলাওয়াত করে পড়তে পারবেন। শুধু তেলাওয়াত, যারা হাফেজ আছে তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। তো তারপরে দেখেন দোয়া সম্পর্কে যদি জানতে চান, দেখা যায় এখানে বিভিন্ন কিছু অসংখ্য দোয়া আছে। আপনি বিষয়ভিত্তিক হিসাবে যদি দোয়া নিতে চান সকল দোয়া, তারপরে কিছু যদি মার্ক করে রাখেন সেখানে বুক মার্কের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। তো এইভাবে অসংখ্য এখানে দোয়া দেওয়া আছে, সেই দোয়াগুলো আপনি জানতে পারবেন। তারপরে কিতাবে যদি আসি, দেখেন যে এখানে অসংখ্য কিতাব আপনার জন্য রয়েছে। আপনি কিছু কিতাব যদি ডাউনলোড করে রাখেন তাহলে অফলাইনে আপনি এই কিতাবগুলো পড়তে পারবেন। যখন আপনার এমবি থাকবে না তখন আপনি এই কিতাবগুলো পড়তে পারবেন। দেখেন আমি এখানে অসংখ্য কিতাব ডাউনলোড দিয়ে রেখেছি। আমার যেই সময় নেট থাকে না তখন আমি এই কিতাবগুলো পড়ে নিতে পারি এবং জনপ্রিয় কিতাব কী আছে সেগুলো আপনি পড়তে পারবেন। এখানে অসংখ্য কিতাব, আপনি কি কিতাব চান সব কিতাবে এখানে পাবে। তারপরে হাদিসের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখেন সকল হাদিস, বিষয়ভিত্তিক হাদিস, অফলাইনের হাদিস, আপনি হাদিসের রাবি, এরকম বিভিন্ন কিছু এখানে আপনি জানতে পারবেন। তারপরে দিনী জিজ্ঞাসা সম্পর্কে যদি যান, এখানে আপনি যে কোনো বিষয় সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারবেন। যে কোনো বিষয় এখানে বিষয় দেওয়া আছে, আপনি বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাও করতে পারবেন এবং এখান থেকে উত্তরও পেয়ে যাবেন। তারপরে আসুন আমরা দেখা যায় এখানে কোরআন শিক্ষাটা চলে আসি। তো এখানে কোরআন শিক্ষা প্রথমে দেখেন আমাদের কোরআন শিক্ষা শামসুল আলম অ্যান্ড অডিও ক্লাস যদি আপনি করেন, এখানে দেখেন প্রথম অধ্যায়ে আছে অক্ষর জ্ঞান, তামিজের হরফ, হরকত, জবজ্জের পেশ। তারপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে যজম, কলকলাহ, তাজদিদ এবং ওয়াজিব গুন্না। তৃতীয় অধ্যায়ে রয়েছে মাদ, নুন সাকিন, মিম সাকিন, আল্লাহ শব্দের উচ্চারণ, র এর উচ্চারণ। ঠিক আছে,
এখানে সকল বিষয়ে জানতে পারবেন। তা আসুন আমরা একটা বিষয়ে জানি রে, যেমন অক্ষরে যদি যাই, যাওয়ার সাথে সাথে যদি এখানে ট্যাপ দেন, ট্যাপ দিলে দেখেন কি বলে। আলিফ উপরের দাঁতের আগে নিচের ঠোঁটের পেটে লাগবে, এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে লাগবে না। আলিফ। তো এইভাবে আপনি প্রত্যেকটা অক্ষরেই বা আপনার মাথার স্বাভাবিক সহ অবস্থায় বলে মুখ দিয়েছি। যেমন ঠোঁট দুইটা মিলে থাকে, মিলানো ঠোঁট খুলে দিলেই হয়ে যায়। বা তো এইভাবে দেখা গেল এখানে আপনি প্রত্যেকটা শব্দের মাখরাজ সহ আপনি জেনে নিতে পারতেছেন। তো এখানে আপনি প্রত্যেকটা শব্দতেই চলে হরফ গেলে শিক্ষার সাথে তারপরে একটি আপনি বিষয় এখানে ভালোভাবে খেয়াল করতে হয়। সম্পূর্ণ আপনাকে এখানে জানিয়ে দেবে। এবং যেমন জেরের উচ্চারণ, এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার উচ্চারণ করে দেবে। রি, লি, শি, ই, লি। এইভাবে প্রত্যেকটা অক্ষরে আপনি ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার উচ্চারণটা সঠিকভাবে করে দেবে। আপনার কোনো হুজুরের কাছে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। আপনি সাথে সাথে এখানে এগুলো শিখতে পারবেন। তো আরও অসংখ্য কিছু রয়েছে। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আপনাদের মোবাইলের মধ্যে রেখে দেবেন। আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় এগুলো পড়ে নিতে পারবেন অফলাইনের মাধ্যমে। তো আসুন আমরা অ্যাপসটি সম্পর্কে ভালোভাবে জেনে এবং এগুলো সম্পর্কে আরও ভালোভাবে জেনে এবং সেই অনুযায়ী আমল করে নিজের জীবনটা সঠিকভাবে যাতে পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।